তো দেখো আমি দোকান থেকে বেরিয়ে পড়েছি আর অনেকটাই তাড়া ছিল। তারপরে আর কি বাড়িতে গিয়ে ব্যাগটা রেখে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে পড়েছি দিদি আর আমি মিলে। একটু দরকারি ছিল, সেটা কি দরকার দেখো, কসমেটিক্সের দোকানে আসছি। তা বলে আমাদের জন্য কিছু না, আমার দিদির মেয়ের হচ্ছে স্কুলে প্রোগ্রাম ছিল, তার জন্য একটু কালারিং, সবুজ ফিতে, গার্ডার এগুলো লাগতো। তারপরে এগুলো নেওয়া হয়ে গেছে, নিয়ে তারপরে আমরা একটু মোমোর দোকানে চলে গেলাম। বাইরে বেরোলে তো সবাই খায়, তো আমরা তো বাইরে বের করে অবভিয়াসলি আমাদের খাবোই। আমি বেশিরভাগ চাউমিন খাই, তো চাউমিন ছিল না, তো মোমো অর্ডার দেওয়া হয়েছিল। তো মোমোটা অর্ডার দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করবো না, মোমোটা এত বাজে ছিল, এত ঘাটিয়া ছিল বলার মতো না। মানে মোমোটা আমি একবার মুখে দিয়েই আর গিলার মানে কি বলবো, গিলতেই পারছি না। এত মানে যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে তিতা হইতে হতে হচ্ছে, এত লবণ হয়েছে। তো আমি না বলবো, তো দিদি বলছে বলিস না বলিস না, আমি তা বলে দিয়েছি। তো অনেকেই বলে কমপ্লেন করছে যে এরকম হচ্ছে মোমোটা। তারপর আর কি আর যাওয়া তা হয়ে গেছে। তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে রাস্তাতে দিদি বলছিল, জানিস আজকে সব জায়গায় ঠকছি। ভাবলাম কেন, কী হয়েছে? বলে কি আঙুর কিনছি, দেখ না, খাই দেখ। তারপরে আর কি যে একটা আঙুর মুখে দিলাম, আর একদম বলে না যে দিনটা খারাপ তো সব দিক থেকেই খারাপ যায়, তেমনই ওরকম ওই দিনটা, মানে কালকের দিনটা একদমই বাজে গেছে। তো আঙুরগুলো একবার মুখে দিয়ে আর মানে এত বাজে আঙুর আমি জীবনেও খাইনি, এত বাজে মানে বলার মতো না। তো আমি না পুরো রাগ করছিলাম যে পয়সা দিয়ে জিনিস নেবো, কেন এত বাজে বাজে, কেন ওরা এরকম কেন ব্যবসা করে। তো অনেকটা রাগারাগি, মানে আমি বলছিলাম আমার তো একটু বেশি রাগ। তো বল কি বাদ দে, যা হয়েছে। তো আমি বললাম, তুই খাই নিস না কেন? তারপরে হচ্ছে বলে কি না আমি খাই না, কিছু না, এরকম করে বললাম। তো আমি যে খাস না, ভালো হয়েছে, তাহলে এভাবে ঠকে ঠকেই আসবি সব জায়গা থেকে, সবাই ভালো মানুষের রূপ দেখাবে আর তুই ফোন করে আসিস। সাথে কথা বলছিলাম, তো মা পাশে থেকে কি একটা বলছে ভুলে গেছে। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।